সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল নিয়ে অনিশ্চয়তা যত প্রকট হচ্ছে ততই ধাক্কা খাচ্ছে ক্লাবগুলো। ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে মরক্কো স্ট্রাইকার হামিদ আহাদাদ ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মুম্বাই সিটি এফসি ছেড়েছেন তিদি। হামিদ পরিবারের সঙ্গে সময় কাটাতে চান, মাঠের বাইরে খেলোয়াড়দের ভালো থাকার কথা বিচার করে হামিদের ইচ্ছাকে মর্যাদা দেওয়া হয়েছে। দ্রুত পরিবর্তন ফুটবলার খুঁজে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে ইস্টবেঙ্গল। গত বছর জুলাইয়ে ইস্টবেঙ্গলে সই করেছিলেন হামিদ। ডুরান্ড কাপ এবং সুপার কাপ মিলিয়ে 7টি ম্যাচ খেলে 2টি গোল করেছেন। মাঝে চোট পেয়ে বাইরেও ছিলেন কিছুদিন। গোলের সামনে প্রত্যাশিত দক্ষতা না দেখাতে পারায় প্রথম একাদশে তার জায়গা নিয়েও উঠেছে বারবার প্রশ্ন। ক্রিকেটের ডায়েরি। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে খেলবে না জানিয়ে বাংলাদেশ আইসিসির কাছে যে আবেদন করেছে তা মেনে নিতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সম্ভাব্য পরিবর্তিত ক্রীড়াসূচি নিয়ে কথা বলেছেন টি-20 বিশ্বকাপে ফিক্সচার কমিটির সঙ্গে। সব ঠিকঠাক চললে গ্রুপ লিগে বাংলাদেশের 4টি ম্যাচই ভারতের বদলে শ্রীলঙ্কায় হতে পারে। সেক্ষেত্রে কোপ পড়বে ইডেনের ওপরে। গ্রুপে বাংলাদেশের 4টি ম্যাচের মধ্যে 3টি ইডেনে হওয়ার কথা ছিল, একটি মুম্বাইয়ে। অনলাইনে এই ম্যাচগুলো টিকিটও বিক্রি শুরু হয়ে গিয়েছিল। এই মুহূর্তে যা পরিস্থিতি, বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে বিশ্বকাপ খেলে প্রবল বিতর্ক তৈরি হতে পারে। তাছাড়া ভারত সরকার বাংলাদেশ ক্রিকেট টিমকে ভিসা দেবে কিনা তা নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঝুঁকি রাস্তায় যেতে চাইছে না আইসিসি। সেই জন্যই বাংলাদেশের দাবি মেনে নিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনই শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বলে মনে করা হচ্ছে। আইপিএল 2026 আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে। এই নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে জল্পনা। নিলামের আগেই রাজস্থান তাদের প্রাক্তন অধিনায়ক সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসের কাছে বিক্রি করেছিল। সঞ্জু চলে যাওয়ার পর থেকে দলের নেতৃত্বের দায়িত্ব কি পাবেন তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অনেকেই তরুণ ক্রিকেটার রিয়ান পরাগের নাম তুলেছিলেন, তবে রাজস্থানের কর্ণধাররা নতুন মৌসুমে অভিজ্ঞতা ও নেতৃত্বকে প্রাধান্য দিতে চান। এখন স্পষ্ট 14 কোটি টাকায় কেনা রবীন্দ্র জাদেজাই পরবর্তী মৌসুমে রাজস্থানের নতুন অধিনায়ক হতে চলেছেন। অ্যাশেজে দীর্ঘ 7 বছরের অপেক্ষার অবসান ঘটালেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম ও শেষ টেস্টে দুর্দান্ত ইনিংস খেলে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে অ্যাশেজের অ্যাভারেজে 500 বা তার বেশি রান করা প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে নাম লেখালেন গত 7 বছরে। শেষবার এই কীর্তি করেছিলেন স্টিভ স্মিথ। 2019 সালে অ্যাশেজে 4 ম্যাচে 774 রান করেছিলেন স্মিথ। তার ব্যাটিং গড় ছিল 110.57। সেই সিরিজে 3টি সেঞ্চুরি করেছিলেন, যার মধ্যে ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে 211 রান ছিল সর্বোচ্চ। মুস্তাফিজুর ইস্যুতে আরো কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। ভারতের টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ঘোষণার পর দেশের মাটিতে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল ইউনূস সরকার। শুধু এবছর নয়, অনির্দিষ্টকালের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতদিন বিষয়টা ছিল দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে, এবার 22 গজের সরাসরি সরকারি হস্তক্ষেপ। ইউনূস সরকারের এই পদক্ষেপের পিছনে রাজনীতির অঙ্ক লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে ফেব্রুয়ারিতে হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন। বিজয় হাজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে উইকেট কিপিং এর সময় একটি ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট পান অভিষেক পোরেল। তার চোট বেশ গুরুতর। আপাতত কয়েকটি ম্যাচে বিশ্রামে থাকতে হবে তাকে, যা বড় ধাক্কা বাংলা শিবিরে। কোয়ার্টার ফাইনালের জন্য শেষ দুটো ম্যাচ জিততে হবে বাংলাকে। এই পরিস্থিতিতে দলের কিপার ও ওপেনারের ছিটকে যাওয়া চাপ বাড়িয়েছে অভিমন্যু ঈশ্বরানদের। চলতি প্রতিযোগিতায় 5 ম্যাচে একটি শতরান এবং একটি অর্ধশতরান সহ মোট 241 রান করেছেন অভিষেক। কেকেআর তাকে ছেড়ে দেওয়ার পরে মুস্তাফিজুরের নীরবতা ভেঙে বলেছেন দল থেকে বাদ দেওয়া হলে কি করা যাবে। কলকাতার নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুরের সরে যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশেও সোচ্চার হয়েছে। একে বাংলাদেশ ক্রিকেটের অবমাননা বলেই মনে করা হচ্ছে। সেদেশে ক্রিকেট মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সুর চড়িয়ে তিনি বলেছেন, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার যেন বন্ধ হয়। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই নির্দেশ অনুযায়ী কেকেআর ছেড়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট তারকাকে। দেশের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন আবার মুস্তাফিজুর বিতর্কে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা তুলে ধরে আজহার বলেছেন, বোর্ড খারাপ কিছু করেনি, বাংলাদেশে যা হচ্ছে তা ঠিক নয়, তবে খেলাধুলা সম্পূর্ণ আলাদা। বোর্ড বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্ধান্ত নিয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ফিফা র্যাঙ্কিং এ দু দলের মধ্যে ব্যবধান 101 ধাপের, তবে ম্যাচের লড়াইয়ে সেই পার্থক্য অনেকটাই মিটিয়ে ফেলেছিল তানজানিয়া। আফ্রিকা কাপ অব নেশনস এর শেষ 16 লড়াইয়ে আয়োজক দেশ মরক্কোর বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত 0-1 গোলে হেরে
টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফিফা র্যাঙ্কিং এ 112 নম্বরে থাকা দেশ। আর ঘরের মাঠে 70,000 দর্শকের উপস্থিতিতে কোন ক্রমে জিতে শেষ 8-এর টিকিট নিশ্চিত করলেন আশরাফ হাকিমিরা। এদিন আরো একবার দলকে জেতালেন ব্রাহিম দিয়াজ। তার করা একমাত্র গোলই দু দলের মধ্যে পার্থক্য করে দেয়। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে 3 ম্যাচে জাল কাঁপিয়েছেন রিয়াল মাদ্রিদে খেলা 26 বছর বয়সী এই উইঙ্গার। আফ্রিকা কাপ অফ নেশনসে প্রথম মরক্কান ফুটবলার হিসেবে টানা 4 ম্যাচে গোল করার নজির গড়লেন তিনি। আফ্রিকা কাপ অফ নেশনসের শেষ 16-এ সেনেগাল 3-1 এমবায়ে। ডোপ পরীক্ষা দিতে হবে শ্রুতি মান্ধানা এবং জামাইমা রড্রিগেজকে। 2026 সালে দেশের যে সমস্ত ক্রীড়াবিদকে তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মহিলাদের বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররাও। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন মান্ধানা এবং জামাইমা। 347 জনের তালিকায় 118 জনই অ্যাথলিট। এই বছরের তালিকায় নতুন নাম 120টি। তালিকায় রয়েছে মোট 14 জন ক্রিকেটারের নাম। প্রাথমিক তালিকায় সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের নাম থাকলেও তাদের পরিবর্তে মান্ধানা এবং জামাইমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন শুভমান গিল, শ্রেয়া চার, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, আর্শদীপ সিং, তিলক বর্মা, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুরের নাম। বেশ কয়েকজন হকি খেলোয়াড়দেরও নাম রয়েছে এর মধ্যে। তারা হচ্ছেন হরমনপ্রীত সিং, অমিত রুইদাস, হার্দিক সিং। নাম রয়েছে মহিলা দলের অধিনায়ক সালিমা টেটে, সবিতা পুনিয়া এবং নবনীত কৌরের। 29 জন কুস্তিগিরের নাম রয়েছে এই তালিকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য অলিম্পিক্সের পদকজয়ী আমান শেরওয়াত। নিজের তৈরি সংস্থা থেকে সরে গেলেন নোভাক জোকোভিচ। 2020 সালে প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন জোকার। সেই সংগঠনের সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন 24টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেছেন, ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছি। প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বচ্ছতা, সুশাসন, আমার বক্তব্য এবং ভাবমূর্তির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। সব মিলিয়ে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক সুরেশ কালমাদি প্রয়াত। দীর্ঘ রোগ ভোগের পর আজ পুনের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 81 বছর। 2010 সালে কমনওয়েলথ গেমস বিতর্কিত অধ্যায়ের জন্য তিনি ভারতীয় রাজনীতিতে একটি চর্চিত ব্যক্তিত্ব ছিলেন। পুনের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেসের একসময় দাপুটে নেতা সুরেশ কালমাদি প্রয়াণে শোক প্রকাশ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। 2024-এর নভেম্বরে স্পোর্টিং লিসবন থেকে ম্যান ইউয়ের কোচ হয়েছিলেন তিনি। তবে দলের সাম্প্রতিক খারাপ ফর্ম এবং খেলানোর ছক নিয়ে একগুঁয়েমির কারণে ছাঁটাই হতে হয়েছে আমরিমকে। কোচ নিয়ে একেবারেই খুশি ছিলেন না দলের মালিক জিম র্যাটক্লিফ। অতীতে আমরিমের সঙ্গে বৈঠক করে তাকে বুঝিয়েছিলেন, লাভ কিছুতেই হয়নি। লিডসের কাছে হারের পর আমরিম জানিয়েছিলেন তিনি ক্লাবের তরফে বিশ্বাসঘাতকতার শিকার। বলেছিলেন, আমি এখানে ম্যানচেস্টারের ম্যানেজার হিসেবে এসেছি, হেড কোচ হিসেবে আসেনি। আমার কাজ 18 মাস পরেই শেষ হয়ে যাবে। তারপর সব আগের মতোই এগিয়ে যাবে। যদি বোর্ড মনে করে তাহলে আমাকে বদলে দিতে পারে। আমি নিজে থেকে দায়িত্ব ছাড়ছি না। আগামী আগস্টে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট দলের। সম্প্রতি ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কা। সেই দেশে পুনর্গঠনের কাজে সাহায্য করার জন্যই টি-20 সিরিজে বাড়তি ম্যাচ খেলতে রাজি হয়েছে ভারত। এমনটাই খবর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সূত্রের। নতুন বিতর্কে জম্মু কাশ্মীর ক্রিকেট। সেখানে একটি ক্রিকেট টুর্নামেন্ট প্যালেস্টাইনের পতাকা হেলমেট লাগিয়ে খেলতে নেমেছিলেন এক ক্রিকেটার। অভিযুক্ত ক্রিকেটারের নাম ফুরকান বাট। এই ঘটনা নজরে পড়তেই সংশ্লিষ্ট ক্রিকেটার এবং প্রতিযোগিতার আয়োজকদের তলব করেছে পুলিশ। জম্মু কাশ্মীরের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। কলকাতার ডায়েরি। বেঙ্গল সুপার লিগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন খোদ আইএফএ সহসভাপতি সৌরভ পাল। সামাজিক মাধ্যমে পোস্ট করে এই লিগে ম্যাচ ফিক্সিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। আইএফএর সহসভাপতির এই অভিযোগের সুবাদে বেঙ্গল সুপার লিগের আয়োজক স্ট্রাচি স্পোর্টস মনে করছে এর ফলে তাদের সংস্থার মানহানি হচ্ছে। বিএসএল এর ভাবমূর্তি বজায় রাখতে আইএফএর কাছে এই লিগ নিয়ে পুলিশি তদন্তের অনুরোধ করেছে স্ট্রাচির কর্তারা। এখানেই শেষ নয়, যেহেতু আইএফএর সিনিয়র পদাধিকারীরা এই ধরনের অভিযোগ আনছেন, তাই সেই পোস্টের বিষয়ে আইএফএ কর্তাদের হস্তক্ষেপের দাবি করেন স্ট্রাচি কর্তারা। আইএফএর সভায় সৌরভের এই মন্তব্য নিয়ে আলোচনা হবে বলেই জানা গিয়েছে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। বাংলা তথা ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্র পতন প্রয়াত বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মনোজ কোঠারি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মনোজ কোঠারির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর।
10 দিন চেন্নাই শহরে আগে তার লিভার প্রতিস্থাপন করা হয়। টালিগঞ্জের বাসিন্দা মনোজ কোঠারি 1990 সালে বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরবর্তীকালে তার ছেলে সৌরভ কোঠারিও দুবার বিলিয়ার্ডসে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।